এই গ্রামীণ ফোন কথা ছিল 10 বছর পরে টেলিনর গ্রামীণ ব্যাংকের কাছে হস্তান্তর করবে। 96 সালে গ্রামীণ ফোন এর লাইসেন্স পাওয়া হয়, তাইলে 2006 সালে 10 বছর পূর্ণ হয়। আপনারা জানেন যে গ্রামীণ ফোনের প্রথম লোগো ছিল একটা মহিলা এন্টিনালা একটা ফোন, তাইলে এই লোগো চেঞ্জ হয়ে ফোনের ফুলের লোগো কেন আসলো? 10 বছর পরে এই ফোন টেলিনর গ্রামীণ ব্যাংকে হস্তান্তর করার কথা, তাইলে এটা গ্রামীণ ব্যাংকে হস্তান্তর কেন করা হলো না? এটা কি করে গ্রামীণ টেলিকম এটার মালিক হলো? এটার ডিভিডেন্ডের টাকা, এটার ইনকামের টাকা, এটা তো গ্রামীণের যে সদস্যদের কথা বলা হয় যে ভূমিহীন সদস্য, গ্রামীণ ব্যাংকের যারা মালিক 100 টাকা শেয়ারে কিনে যারা গ্রামীণ ব্যাংকের মালিক হয়, তারাই তো এই গ্রামীণ ফোনের মালিক। তাইলে এইটা গ্রামীণ ব্যাংক না পেয়ে এইটা গ্রামীণ টেলিকম নামক আলাদা প্রতিষ্ঠান হয়ে ওইখানে গ্রামীণ ফোনের ডিভিডেন্ডের টাকা গ্রামীণ টেলিকম কি করে পায়? আজকে ওনার এতগুলো প্রতিষ্ঠান, ওনার সফল প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের ডিভিডেন্ডের টাকা নিয়ে, জিডিজেডের টাকা নিয়ে গ্রামীণের কর্মচারীদের যে মাসিক যে 10 টাকা কল্যাণ ফান্ডে জমা দিত, 15 টাকা কল্যাণ ফান্ডে জমা দিত, ওই টাকাগুলো দিয়ে কিন্তু গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠিত। সেইখানে টাকা দিয়ে কিন্তু আপনার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়া, এবং এগুলো সব গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। এখন আপনি প্রশ্ন করতে পারেন উনি নিয়ে গেছে, তাইলে এখানে লোকেরা কেন চুপ ছিল, মালিকেরা কেন চুপ ছিল? প্রশ্ন করতে পারেন আপনি। এটার পিছনেও কারণ আছে। যারা কথা বলার লোক ছিলেন তাদের কাছে ওই ধরনের তাদেরকে অফারও তাদের জন্য ছিল, এবং তারা ওই প্রতিষ্ঠানগুলা গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানগুলোর এমডি পদ হোল্ড করছেন। তাদের ছেলে মেয়েরা ওইখানে চাকরি করতেছেন। তার মানে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন স্বচ্ছ না? গ্রামীণ ফোন স্বচ্ছ। আমি গ্রামীণ ফোনকে অস্বচ্ছ বলবেন কেন? গ্রামীণ ব্যাংকের কথা বলছি আমি। গ্রামীণ ফোনের যে শেয়ারটা সেটা গ্রামীণ ব্যাংকের, এটা গ্রামীণ ব্যাংকের প্রাপ্য। ওইখানের যে পোর্শনটা পাইছে, যেটা গ্রামীণ টেলিকম বলতেছেন, সেটা গ্রামীণ ব্যাংকের প্রাপ্য। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু।